স্মার্টফোন হলো শয়তানের বাক্স, আর কম্পিউটার হলো বড় শয়তানের বাক্স, আর টিভি হলো আহাম্বকের বাক্স। যে আপনি কি স্মার্টফোন চালান? না, ডেফিনেটলি চালাই, বাট স্মার্টফোন কন্ট্রোল পাওয়ার থাকতে হবে আমাদের সবার। আমি একটা এজে আসছি, বা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি, এই জন্য হয়তো আমরা অনেকে কন্ট্রোল করতে পারি, তাও আমরা অনেক বড় মানুষই কন্ট্রোল করতে পারি না। স্মার্টফোনের জন্য দেখা যায় উল্টো এই স্মার্টফোন ডিভাইস আমাদেরকে কন্ট্রোল করতেছে, এবং এই কন্ট্রোল করার কারণে দেখা যায় অনেক সংসারে অশান্তি হচ্ছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হয়ে যাচ্ছে, সেপারেশনে চলে যাচ্ছে, মনোমালিন্য হচ্ছে এই স্মার্টফোনের জন্য। কিন্তু তারপরও আমাদের যুগের সাথে তাল মিলিয়ে এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা কিভাবে নিজেদের জীবন সামনে আগায় নিতে পারি সেটা দরকার। আমাদের সবার আগে দরকার বাস্তব সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়াকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হলো সবথেকে বড় অসামাজিক মাধ্যম। আর আপনি যদি সামাজিক মাধ্যমই চান, তাহলে সেটা বাস্তব সামাজিক যোগাযোগ মাধ্যম করা দরকার। এটার জন্যই আমি আমার সন্তানকে তার স্কুলে ফুল টাইমের জন্য দিয়ে দিয়েছি, কারণ বাসায় যেন সে স্মার্টফোন বা আপনার টিভি বা কম্পিউটারের মধ্যে সে না থাকতে পারে। সকালে 7:30 বাসা থেকে বের হয়, রাত 8:30 বাসায় আসে, এবং আমার 2টা বাচ্চাই। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, আমার ক্লাস 7-এ পড়ে, এবং এত ভালো একটা স্কুল পেয়ে আমি গর্বিত এবং আনন্দিত, কারণ ওদের পড়াশোনারও ওখানে শেষ করে আসতে পারে, এবং সারাদিনে কোনো টিভি কোনো মোবাইল কিচ্ছুর সাথে ওরা অ্যাড হতে পারে না। বাসায় আসতে আসতে গোসল করে খেয়ে দিয়ে শোয়াই দিতে হয়। কিন্তু করোনাকালীন সময়ে আমি নিজে লাশ দাফন করেছি। ওই সময়ে আমি প্রায় 50 জন প্লাস নারীদেরকে গোসল করিয়েছি নিজ হাতে। শুরুর দিকে আমরা স্প্রে করে গোসল করিয়েছিলাম বিভিন্ন কেমিক্যাল দিয়ে, দূরে দাঁড়িয়ে পিপিয়ে পড়ে, কিন্তু শেষের দিকে আসলে আর এভাবে গোসল করে মানসিক শান্তি পাচ্ছিলাম না। তখন একদম নিজ হাতে গোসল করাইতাম, আমি তখন গ্লাভসও পরতাম না। তো শুকর আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কখনো করোনা হয় নাই। ইভেন আমার বাচ্চারা তো তখন ছোট, আমি এসে ওদের সাথে ঘুমাইতাম, আমার বাচ্চাদেরও কোনো করোনা হয় নাই। এটা আল্লাহর নেয়ামত। তো আমি এই কথাটা কেন এখানে শেয়ার করছি, কারণ ওই করোনার সময় কিন্তু আমরা অনলাইনটার সাথে নিয়োজিত হয়েছি, আমরা পরিচিত হয়েছি, এবং ওই মুহূর্তগুলোতে আমি এটার বিরোধিতা করেছি। কারণ এটা আমাদের, আপনি যদি একটা দেশকে ধ্বংস করে দিতে চান, তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন সবার আগে, মেরুদণ্ড ভেঙে যাবে। ওই দেশের ব্যবসাকে শেষ করে দেন। আমাদের দেশে 2টাই শেষ হচ্ছে, বিজনেস, শিক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই দেশ আর উঠে দাঁড়াতে পারবে না। তাহলে আমি ভেবেছিলাম আমাদের যে শিক্ষামন্ত্রী, আমি ওনার আন্ডারে এসএসসি পাশ করেছি উনি যখন ছিলেন, প্রচুর টাফ ছিল পাশ করা, মার্কসই তো উঠাতে পারি নাই। আমি তো অঙ্কে ভালোই করতে পারিনি, আমি অঙ্কে কোনো রকম টেনে টুনে পাশ করেছি, কিন্তু এত কড়া গার্ড, ওনাকে দেখে খুবই আনন্দ হয়েছিলাম যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে, অ্যাটলিস্ট শিক্ষা ব্যবস্থাটা সুন্দর পথে আগাচ্ছে। কিন্তু না, তিনি সিদ্ধান্ত নিয়েছেন 3 দিন বাংলাদেশে অনলাইন ক্লাস হবে, আর 3 দিন ব্যবহারিকভাবে ক্লাস করবে সন্তানরা গিয়ে। আমি এটার ঘোর প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমি এটা চাই না। আমি জানি আমার সন্তান স্মার্টফোনে যখন আমি অনলাইনে ক্লাস দেই, সে তখন ক্লাসে না করে সে অন্য ডিভাইসে ঢুকে যায়, সে গেমে ঢুকে যায়, সে ইউটিউবে ঢুকে যায়, কারণ তার মধ্যে এখনও প্রোঅ্যাক্টিভ পাওয়ার, তার মধ্যে এখন কোয়ান্টাম দ্যাট মিনস ব্যালেন্স, সেটা এখনও তার মধ্যে আসে নাই। সবাই নিজেকে ব্যালেন্স করতে পারে না। আমরা বুইরা যারা আছি, মহিলা বুইরা ব্যাটা, আমরা তারাই নিজেদেরকে ব্যালেন্স করতে পারি না। আজকে সেই করোনার পর থেকে এই একটা অনলাইন ক্লাসের জন্য বাংলাদেশে একটা অটো পাসের ব্যবস্থা করা হয়েছে। অটো পাসের ফলাফল কি সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমি তো আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। আমি তো এমন অনলাইন ক্লাস চাই না। একটা করোনা দিয়ে, দেশে করোনার ভ্যাকসিন দিয়ে একটা কামাই করা হয়েছে, আবার এখন শুনতেছি আবার মহামারী আসছে, কি আদৌ এটাও কোন প্রকল্প বাস্তবায়নের জন্য চলছে, এটা আমরা সাধারণ জনগণ বুঝবো না। কারণ আপনারা যারা আমলারা বসে থাকেন, আপনারা যারা মন্ত্রীরা বসে থাকেন, আপনারা যদি সবাই শুধু জনগণের একে চুষে খাওয়ার জন্যই আসেন, তাহলে এই দেশে কোনোদিন সংস্কার আসবে না, এই দেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিন উন্নত হবে না, এই দেশের ব্যবসা কোনোদিন উন্নত হবে না। যদি নিবেদিত কোনো সরকার আসে, নিবেদিত কোনো মন্ত্রী আসে, তখন হয়তো জনগণ আমরা হাত ছেড়ে বাঁচব। আমরা চাই আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ,
কারণ এই শয়তানের বাক্স বলেন, আহাম্বকের বাক্স বলেন, এগুলো যখন আমরা ওদের হাতে ধরাই দেই তখন আর ওরা বইয়ের মধ্যে থাকতে চায় না, চাইবে না, সম্ভব না। এটা আমার কথা না। আপনি যদি দেখেন ইতালিয়ান ইউনিভার্সিটিতে, পিথাগোরাস ইউনিভার্সিটিতে আপনার বিজ্ঞানী ডোপামি যে আপনার একটা এক্সপেরিয়েন্স চালিয়েছিল বিজ্ঞানীরা, সেখান থেকে বোঝা গেছে যে স্মার্টফোন মানুষের মস্তিষ্কের যে ঠিক কতটা অবক্ষয় করে, টোটালি কন্ট্রোলে নিয়ে আসে, এবং এই কন্ট্রোল পাওয়ার এত বেশি হাই হয়ে যায় যে তারা একটা স্মার্টফোনের জন্য তারা তাদের পিতামাতাকে, তারা আশেপাশের মানুষকে খুন করতে পর্যন্ত দ্বিধা করে না, কারণ তাদের মস্তিষ্ক বা তাদের মস্তিষ্কের যে অ্যামিগডালা এটা সুপার হাইপার হয়ে যায়। এখান থেকে তারা এরকম সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে। এবং অতিরিক্ত স্মার্টফোন ইউজ এটা হলো গিয়ে একটা ভাইরাস। এটা আপনার অ্যাজ লাইক নেশা আর কি, এলএসডি নেশা আছে, সেই এলএসডির মতো, মানে একদম তাদের এটা দরকারি হয়। আমরা যত এদেরকে এখান থেকে দূরে রাখতে চাই, আপনারা তত তাদেরকে এটার মধ্যে ইনভলভ করতে চান। আমরা যারা ওয়ার্কিং মম আছি, আমরা তো সারাক্ষণ ঘরে বসে থাকবো না। আমি তো দেখবো না যে আমার সন্তান অনলাইনে ঠিক কী করতেছে, সে কোনো পর্নোগ্রাফিতে ঢুকে গেছে, না সে আপনার গেমে ঢুকে গেছে, না সে ঠিকই ক্লাস করতেছে। এটা তো আমরা বুঝবো না। আমরা এরকম ক্লাস চাই না, আমি চাই না। বেসিক্যালি আমার সাথে একমত হলে আপনারা অবশ্যই সেটা আমার সাথে একমত জানাবেন, শেয়ার করবেন, জানাবেন। আমি একটু এখানে আপনাদেরকে দেখাই, আমি এখন যেখানে বসে আছি আমার ছেলের রুমে বসে আছি। আমার সে ছেলে আগে রাত্র 2টা-3টা পর্যন্ত পড়তো। আমি ঘুমায় থাকতাম, আমি উঠে চেক করতাম যে আমার ছেলে কি করছে। আমি এসে দেখতাম ও পড়তো। আমি মা হিসেবে গর্বে বুক ফুলে যেত। কিন্তু যখন থেকে এই অনলাইন ক্লাস হয়েছে এর রিসেন্টের মধ্যে, কারণ আমি ওকে ক্যাডেটে ভর্তি করানোর জন্য অনলাইন কোচিংয়ে দিয়েছিলাম। আমি এখনও কোনো দিন অনলাইন কোচিংয়ে দিব না, আমি উল্টো অফলাইন কোচিং খুঁজতেছি ক্যাডেটে দেওয়ার জন্য। কারণ এখানে দেওয়ার পরে ওর যেটা অবনতি হয়েছে, ও আর সরাসরি বই পড়তে চায় না। আমি একটু দেখাই ওর বই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে এগুলো সব আমার বই। আর এই যে বইগুলো আছে, এই যে ইংরেজিতে দেখবেন গল্পের বইগুলো সব আমার ছেলের। আগেও প্রচুর বই কিনতো। এখানে হিউজ বই আছে, এগুলোর পিছনেও অনেক বই আমার। এগুলো সব আমার বই, এগুলো আমি পড়ি। হ্যাঁ, এগুলো আমার বই। কিন্তু এই বইগুলো আমার বাচ্চার, আগেও কিনতে চাইতো, পড়তে চাইতো, কিন্তু অনলাইনে ঢুকে যাওয়ার পর এখন আরও বইও কিনতে চায় না, এখন আরও বই পড়তেও চায় না সেই আগের মতো। এরকমের আমার হিউজ বই আছে আলহামদুলিল্লাহ। আমি এখনও টুকটাক পড়ি, এবং এগুলো তো আমার সব বই। এই যে এই আলমারির ভিতরেও বই আছে। এখন ধরেন আমি আমাকে ব্যালেন্স করতে পারি যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমার কাজের জন্য যা যা করার দরকার আমি সেটাও করতেছি, ফাঁকে আমি আমাকে ব্যালেন্সও করতে পারতেছি। তাও অনেক সময় টাফ হয়ে যায়। বাট একটা বাচ্চা, ও কীভাবে ব্যালেন্স করবে ওকে? তো দেশ যদি আমাদের সেই আগের ধাঁচেই চলে, তাহলে আমাদের কি দরকার ছিল এগুলোর? আমি এটার ঘোর প্রতিবাদ জানাচ্ছি। আমি কখনো চাই না অনলাইনে কোনো বাচ্চাদের ক্লাস হোক, কখনো চাই না।